বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি এবং নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। আমি ভালো আছি। এখন বাজে 7:30। ঘুম থেকে উঠে দুয়ার খুলেই তোমাদের সাথে দেখা। চলো এরপরে নেক্সট কী কাজ করব, কি করব না করব। ঘুম থেকে উঠে তো আর বাসন মাজাও থাকে না, ঠাকুর বাসন মাজাও থাকে না, ওগুলো আগের দিন সব করে রাখি। চলো অন্য কাজ দেখি। শাশুড়ি মায়ের ঘরে এসে নিয়ে ছেলেকে ঘুম থেকে তুললাম, ছেলে গেল। এই যে এখন তুলবো শাশুড়ি মায়ের ঘরে বিছনাটা। আমাকে ঘুম থেকে উঠে পাগলি পাগলি লাগছে। এই এক এক করে এখন টুকটুক যে কাজগুলো রয়েছে সেইগুলো সারবো, সেরে নিয়ে ঘর বারান্দাগুলো ঝাড় দেবো, মুছবো। সকালবেলা না এঁঠো বাসন না ঠাকুর বাসন দেখলে না মাথা গরম হয়ে যায়। ওই এঁঠো বাসনও মাজতে ইচ্ছা করে না, ঠাকুর বাসনও মাজতে ইচ্ছা করে। অ্যাকচুয়ালি সকালবেলা ঘুম থেকে উঠে আমার কোনো বাসনই মাজতে ইচ্ছা করে না। এই জন্য আগের দিন সব সেরে রাখি, জলের বোতল ভরে রেখে দিই। এই সকালে উঠে এখন সেরকম একটা কাজ থাকে না। এই বিছনা তোলা থাকে, ঘর ঝাড় দেওয়া থাকে, ঘর মোছা থাকে, আর ফুল তোলাটা থাকে। অ্যাকচুয়ালি ফুলটা আমার শাশুড়ি মাই তুলে ফেলে না। চলো ওই ঘরে তো বিছনা তোলা হয় শাশুড়ি মায়ের ঘরে, আর আমার ঘরে বিছনা কখন তুলবো জানি না। 10টাও বাজতে পারে, 9টাও বাজতে পারে। কেন? আমার বরমশাই ঘুমাচ্ছে এখনো। ছেলেটাকে ডেকে ডেকে তুললাম, আমি উঠার পরেই ছেলেটাকে উঠিয়ে দিয়েছি। চল মায়ের ঘরে বিছনা, শাশুড়ি ঘরে বিছনাটা তোলা হয়ে গেল। এবার কি করবো? প্ল্যান হচ্ছে বিছনা তোলা কমপ্লিট, ঘর ঝাড় দেবো। নিজের মাথাটা আগে আশ্রিয়ে পাগলি পাগলি লাগছে, বুঝেছো? নিজের মাথাটা একটু আশ্রিয়ে নিই। আর সবাই বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, আমার লক্ষ্যে পৌঁছে নিয়ে যাওয়ার চেষ্টা করো। রাত্রেবেলা এরকম করে বেরোনি করে অ্যাকচুয়ালি আমি চুলটা বেঁধে শুই। চলুন এবার হচ্ছে ঘর ঝাড় দিয়ে নেবো। ঘর ঝাড় দিয়ে ঘর মুছিয়ে তারপরে হচ্ছে স্নান করবো। স্নান করে কি করব, পুজো দিয়ে নেবো। সকাল সকাল পুজো দিয়ে নিলে না খুব ভালো হয়, জানো না বন্ধুরা, খুব ভালো সকাল সকাল পুজো দিয়ে নিলে। তাহলে সাথে থাকো, আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করি আমি এখন ঘরটা ঝাড়িয়ে নিই, মুখটা ধুয়ে নিই। মুখটা ধুয়ে হচ্ছে পড়তে বস। 11টার সময় আমার পড়া আছে, আজকে তো রবিবার, আঁকা নেই, আঁকা ছুটি। চলো বন্ধুরা, এই যে ঝাঁটা নিয়ে নিয়েছি, এই ঘরটা ঝাড় দিয়ে আসলাম। আর এবার এই ঘরগুলো ঝাড় দেবো, বুঝেছো? এবার পেরেকটা তোল। এই ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিই, তারপরে স্নান করবো, পুজো দেবো, পরে আবার আসছি। এ দেখো ঝাঁটা, এই যে আমার ছেলে। যা বাবা যা, আগে ইয়ে করো, টয়লেট করে নি, যাও মুখটা ধোও। মুখটা ধুয়ে নিয়ে পড়তে বসে পড়ো। এই ছেলে পেলে হলে না এই পড়তে বস এই বিরক্ত। আমার ছেলে সব ভালো, পড়তেই চায় না, পড়তে গেলে যত অ্যালার্জি শরীরে। চলো সকাল থেকে গল্প করেই যাচ্ছি, কাজ দেরি হয়ে যাচ্ছে। একটু জল খাই, গলাটা শুকায় যাচ্ছে। বাসি পেটে গরম জল সব সেরে আসলাম। আসার পরে এই যে বরমশাই উঠে গেছে, তাই ভাবলাম কি তাহলে হচ্ছে বাসি বিছানাটা তুলেই নিই। তাহলে এই বাসি বিছানাটাও তোলা হয়ে যাবে, আমার ঘর মোছাও হয়ে যাবে। মা এখনো ফুল তুলে আসেনি, বুঝেছো? আর এই শাড়িগুলো তুলতে যে একটা আকাম করে দিলাম, দেখলেই তো তোমরা। দড়িটা ছিঁড়ে গেল, বরমশাই দেবে বকা। আর এই শাড়িটা কালকে পরেছিলাম, কালকে তো শনিবার ছিল, আর ভাদ্র মাসের ফার্স্ট সোমবার বলছি,
ফার্স্ট শনিবার ছিল, তাই বড় ঠাকুরের উপোস ছিল, তার জন্য এই চাপা শাড়িটা পরে মন্দিরে গেছিলাম পুজো দিতে। অ্যাকচুয়ালি বলো দিদি, আমি শাড়ি পরি না, ওই পুজো আর্চা করলেই একটু শাড়ি পরি। সকাল থেকে কিন্তু অনেক গল্প করা হয়ে যাচ্ছে তোমাদের সাথে। এই শাড়িটা ভাঁজ করে নিয়ে আলমারির মধ্যে ঢুকিয়ে এই যে বিছনাটা তুলে ফেলবো, বুঝেছো? বিছনাটা তুলে পিছন ঘর তো মুছে আসলাম, এবার আমার ঘরটাও মুছে নেব। মুছে নেওয়ার পরে তারপরে আসবো তোমাদের সামনে। এখন আর ক্যামেরা অন করব না। ক্যামেরা অন করবো না কেন বলো তো, আমার ফোনে একটুও চার্জ নেই, চার্জ দিতে হবে। দেখছো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তুত লাগছি। চলো, অনেক গল্প করলাম, অনেক কিছু শেয়ার করলাম, এরকম আমার পাশে থেকে দেখো এক সাজি ফুল। কারেন্টটা চলে গেছে, কি করে পুজো দিই অন্ধকারে। কত জবা ফুল দেখেছো, আর নিচে আছে সব সাদা ফুল। এই স্নান করে আসলাম, এসে ঠাকুরের জলটা নিয়ে আসলাম, আর এই যে ফুল আমার শাশুড়ি মা এই ফুলগুলো তুলে নিয়ে এসেছে। এখন তো পুজো দেবো। আমাদের এই ঘরটা কি অন্ধকার দেখো, লাইট না জ্বালিয়ে পুজো দেওয়া যায় না, আর ফোনেও চার্জ নেই যে ফ্ল্যাশটা জ্বালাবো, টর্চটা জ্বালাবো। ঠাকুর আমার কথা শুনেছে, কারেন্ট চলে এসেছে, বুঝেছো? এবার পুজো দিয়ে নিই, নালে অন্ধকারে পুজো দেওয়া যায়। যে এখন আলো, তখন দেখলে নাকি। চলো এবার পুজোটা দিয়ে নিই, আর ফোনটাও চার্জে বসাই। তো বন্ধুরা, কেমন লাগছে আমার ঠাকুরগুলোকে দেখেছো? দেখো শিব ঠাকুরটাকে দেখো, ফুল দিয়ে পুজো দিতে কিন্তু খুব ভালো লাগে, বেশি ফুল দিয়ে। চলো এখন যা কারেন্ট চলে গেল। এখন কি করছি বলো তো, সে পুজো দিয়েছি, কখন চা খেয়েছি, তারপরে তো ঘরে কাজ করছিলাম, মেশিনের কাজ করছিলাম। এই দেখ এখানে মাল চলছে, আর আমি এই যে সকালে খাবার রেডি করা হয়েছে। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই কি কি খাবার হয়েছে সকালের জন্য। কালকে রাত্রে অ্যাকচুয়ালি ভাত ছিল, সেই ভাতটা গরম করা হয়েছে। এখানে কালকের ডাল ছিল, এই দেখো আগের দিনের তাল ছিল, তালটা জাল দেওয়া হয়েছে। এখন আমি কার জন্য ভাত বাড়ছি বলো তো, ছেলের জন্য। আর এইখানে আছে হচ্ছে রুটি, কেন ভাতের হাত দিয়ে ধরবো না রুটিটা, তোমাদের তারপরে দেখাচ্ছি। চলো, আর ডাল দিয়ে, আর ওদিকে হচ্ছে কি হচ্ছে, ডিম ভাজা। ডিম ভাজা দিয়ে ডাল দিয়ে ছেলের চেয়ে ভাত খাবে। এখন বাজে 11টা। ভাত কোথায় আজকে আঁকা নেই। চলো ওকে আগে ভাতটা মাখিয়ে দিই, ঠান্ডা গরম খুব। সিমসিম এই দেখো গরম গরম রুটি, আর এই দেখো ডিম ভাজা। চলো এই দিয়ে সকালের আজকের খাবার আমাদের। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, যে এখন এঁঠো গুছাচ্ছি। আর এই ফাঁকে দেখো কি রেখেছি, এই ফাঁকে বাড়ির সামনে দিয়ে যে টমেটোর, পটল আর লঙ্কা রাখলাম, বুঝেছো? এইটুকুনি সবজি বাজার করলাম। এখন আমি কি করব, এঁঠো কটা গুছিয়ে হচ্ছে বাসন কটা মেজে তারপরে রান্নার দিকে যেতে হবে, বুঝেছো? দুপুরে কী রান্না হবে সেই সব তো জোর করতে হবে। চলো আগে বাসন কটা নিয়ে বাইরে রেখে, আর বাইরে কি মেঘ করেছে, এখান থেকে দেখা যাচ্ছে না, এদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। চলো এক হাত দিয়ে নিতে পারছি না বাসন কটা। দেখো সকালের তো খাওয়া দাওয়া হলো, সব হলো, দুপুরের রান্না বান্না সেগুলো গুছিয়ে দিয়ে আসলাম শাশুড়ি মাকে। তারপরে আমি করছিলাম আমার বরের সাথে এক নাগারে হচ্ছে কাজ করছিলাম, মাল প্যাকেট করছিলাম। এবার হচ্ছে মাল হচ্ছে গুনে বস্তায় ভরতে হচ্ছে, ও মনে হয় যাবে মাল দিতে। আমার এই করেই হচ্ছে চলে যায় সময়, বুঝলা? নিজের কাজ আর করতেই পারি না, এই সংসারের কাজ, বরের সাথে কাজ, যে কত কাজ করতে হয় বন্ধুরা কি বলবো। এই দেখো বস্তাটা আমার হয়ে গেল, আর এদিকে দেখো পুজো তো দিয়েছিলাম সকালে, ঠাকুর বাসন আমার মাজা হয়ে গেছে। আর আমার ঘরের অবস্থা দেখেছো, চারিদিকে কাপড়ের টুকরো ম্যাশিং, সেইগুলো এখন গুছাতে হবে। আমার তো বিছনাও বেজহাল, দেখো এই দেখো বিছনাটা, ছেলে পড়তে বসে বিছনাটার কি করেছে। চলো এগুলো এখন গুছাই আমি। আমার চোখ মুখের কি অবস্থা বন্ধুরা, এই ঘর তো সব পরিষ্কার করলাম, আবার দেখো দেখো এই কাপড়ও পাতা হলো, বিছনা টিছনা ঝাড়লাম, ঘর দুয়ার ঝাড়া পোছা করলাম। ছেলে কার্টুন দেখছে, বাইরে মেঘ ডাকছে, বুঝলে? চলো কি কি রান্না বান্না হচ্ছে সেটা একজন দেখিয়ে নিই তোমাদের। ছেলেকে ভাত দেবো, নিচে ভাত দাও, আমার খিদা পেয়েছে, আর ভালো লাগে না, ক্লান্ত। এই দেখো হাঁড়িতে গরম গরম ভাত,
এখানে কি আছে দেখি, এখানে উচ্ছে কেটেছিলাম, উচ্ছে ভাজা হয়েছে। আর এখানে এই যে মাছের মাথা রান্না হয়েছে। চলো আজকে এই দুটো মেনু, কালকের কচুর শাক আছে, ডাল আছে। চলো ফোনটা থুয়ে এসে ছেলেকে ভাত দিই। দেখো আমার ঘুম হচ্ছে না বলে চোখের তলায় কালি পড়ে গেছে। এবার খা, তোর বাবা আসুক তারপরে খা। দেখেছো বাইরে বসে খেতে হবে, না আমি খাওয়িয়ে দিতে হবে। কেন এই নিচে বসে খাওয়া খেতে দেওয়া যাবে না? কেন? ওর বাবা ঠাকুরের নাম নেবে। খাওয়া দাওয়া করার পরে এই যে এখন সামনে দিয়ে দেখায়, এই যে হাতিগুলো করেছিলাম সেইগুলো উল্টালাম। উল্টানোর পরে এখন এটা রাখবো, বুঝেছো? রাখার পরে সেই সকালে স্নান করেছিলাম না, তো গরম তো, বৃষ্টি হয়ে কোনো লাভ হলো না। কিছুর মধ্যে রাখি বলো তো, সবগুলোই টাই টাই, এতগুলো হাতি করেছি আমি, বুঝেছো? এবার কি করব, এই হাতি কটা রেখে একটু স্নান করব। স্নান করে এই এখন বাজেই তো 4:30, 4:30 বাজে, বুঝলাম। একটু ঘুমানোর দরকার, একটু রেস্ট নেওয়ার দরকার। তাই এখন হাত পা ধুয়ে গা ধোবো, গা ধোয়ার পরে একটু ঘুমাবো। তারপরে সন্ধ্যেবেলা উঠবো, সন্ধ্যে দেবো, তারপরে সন্ধ্যে চা করব। আবার সন্ধ্যের পরে যা কাজ হয়, মেশিনের কাজ করা। আজকে তো রবিবার, তো রবিবারে কাজে যাই না। তাহলে তারপরে এরপরে কি ভিডিও শেয়ার করব? পরপর যেই কাজ করি রোজ সেইটাই শেয়ার করতে হবে। তাই ভাবছি কি, সকাল থেকে আজকে ঘুম থেকে ওঠার পর থেকে আজকে ভিডিও করছি, তাহলে ভিডিওটা না এখানে এন্ড করে দিই। তাহলে বন্ধুরা আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আমায় মনে রাখবা। আর